আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আছে তো বুক ভরা ভালোবাসা। তো আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে বিগত দিনে কেউ এসে সাহস পর্যন্ত করেনি। এই যে এটা দেখতেছেন হচ্ছে সুইচ গেট। এই সুইচ গেটকে কেন্দ্র করে বিগত দিনে অনেক ধরনের প্যারানর্মাল আশেপাশের এলাকাবাসীর সঙ্গে প্যারানর্মাল ঘটনা ঘটছে। এইদিকে দেখাও, এদিকে কিন্তু পুরোটাই জঙ্গল, চারদিকে কিন্তু জঙ্গল। আর গ্রামের ঐতিহাসিক একটা জিনিস কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আপনাদের সামনে যে শুধু ভৌতিক ঘটনা বা ভৌতিক স্থান এগুলো তুলে ধরার পাশাপাশি কিন্তু এমন কিছু আজকে তুলে ধরবো যেটা যারা অনেকেই গ্রাম অঞ্চলে বাস করেন বা করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, পায়ে হাঁটা সেই মেঠোপথ বর্তমান সময়ে কিন্তু অনেকটাই ওই না পাওয়ার মতো। আমাদের সাথে থাকবেন। আর এইখান থেকে মূলত উদ্দেশ্য করে যেখানকার উদ্দেশ্যে আমরা আসছি সেই জায়গায় নিয়ে যাবো। তো সেই জায়গায় যাইতে দিনের বেলায় এই কতটুকু কাঠখড় পোড়াতে হয় সেটা আগে দেখেন। দেখছেন ভাই, এই জুলাকে কেন্দ্র করে, এটা কিন্তু একটা জুলা, ছোট নদী, এটা বড় নদীর একটা শাখা এদিকে চলে গেছে। তো যাই হোক, এই জায়গাকে কেন্দ্র করে সবচাইতে ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কি, যারা ওই যে শুকর বলেন, অনেকেই অনেক জায়গায় অনেকভাবে কিন্তু পরিচিত, কালো খাসি। হ্যাঁ, এগুলা কিন্তু পাল বেঁধে দল বেঁধে একসঙ্গে থাকতে পছন্দ করে এবং দল বেঁধে একজন রাখাল এখনো আছে, একজন রাখাল বা দুইজন রাখাল মোটামুটি 1-150 ওইগুলাকে আর কি নিয়ন্ত্রণ করে। তো ঠিক ওই রকমই এই দিক থেকে ওই দিকে যাওয়ার সময় পার হওয়ার এই এখান থেকে পার হওয়ার সময় রাখাল সহ পুরোটাই সবকিছুই নিমেষেই একদম হারিয়ে যায়। এর কোনো অস্তিত্বই কিন্তু পাওয়া গেছিল না পরবর্তীতে। এটাই হচ্ছে সর্বশেষ এবং হচ্ছে সবচাইতে বড় ঘটনা। তারপরেও ঘটনা আছে, ছোট বড় অনেক ঘটনা আছে। তো আমি যদি হয়তো বলার চেষ্টা করবো। একটা কথা, যেখানেই দেখবেন বট পাইকর গাছ, তারপরে সরার গাছ, তারপরে পুরাতন হচ্ছে শিমুল গাছ, তো এই সকল গাছকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বাসস্থান থাকে। এটা হোক আমি বা আপনি, হোক সে পশু বা পাখি, প্রত্যেকটা জিনিসেরই তারা কিন্তু বসবাসযোগ্য একটা পরিবেশ কিন্তু তারা পছন্দ মতো কিন্তু করে নেয়। আর এইগুলান হচ্ছে অশরীরী, যেগুলো আমরা দেখতে পাই না। এগুলো হচ্ছে এই সকল গাছ এবং বড় বড় কিন্তু গাছে কিন্তু থাকতে পছন্দ করে, এবং পরিত্যক্ত ভিটা, পরিত্যক্ত বাড়ি, মানুষের কোনো নাই, নিরিবিলি জায়গা। আমার মনে হয় এই যতটুকু শুনে আসছি এই হিসেবে এখান থেকে কিন্তু ওইদিকে যাওয়ার কিন্তু রাস্তা আছে। নদীর এই পাড়ের দৃশ্য, আর নদীর উপারের দৃশ্য। এইখান থেকেই একটু নিজের থেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের সঙ্গে ক্লাস হয় না, যোগ বিয়োগ করে একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই জায়গাটা এখন এইখান থেকে কেমন লাগতেছে। ওইটা দেখো, সম্ভবত কি ভিতরে কোনো কবর হবে কি, এরকম কিছু আছে নাকি? আমরা আগাই। আমরা যেটা কল্পনা করেছিলাম না, যেটা বুঝের মধ্যে আনছিলাম না, সেই রকম কিছু হয়তো আমরা দেখতে পাবো। এইখান থেকে যতটুকু উপলব্ধি করতে পারতেছি যে শুধু এটা ভয়ানক গাছই না, চারিদিকে লতার দিয়ে তো ঘিরে আছে, কিন্তু তার মাঝখানে কিছু একটা আছে এবং সেটা নিয়ে মূলত
সবচেয়ে বেশি রহস্য। তাহলে আমরা আগে সাবধান ভাই। এরকম পরিবেশটা কিন্তু অনেকেই চায়, পায় না। ঠিক আছে, এটা কিন্তু মানে গ্রাম অঞ্চলের ওই যে আমি বললাম না যে ঐতিহ্যবাহী কিছু কিছু মানে জিনিস আছে, যেটা মানে আপনারা যারা গ্রাম থেকে শহরে গেছেন বা যারা গ্রামের মধ্যে আছেন, যাদের পূর্বে ছিল এরকম কিন্তু এখন নেই, হয়তো এরকম রাস্তা তৈরি করার মতো, বাসার শাখা তৈরি করার মতো পজিশন নেই বা অবস্থান নেই, এরকম হতে পারে। তো দেখেন দৃশ্যটা মানে সবচাইতে বড় কথা কি, দেখেন একটা কথা আছে কি যে গোবরে পদ্ম ফুল, পদ্ম ফুলটা কিন্তু খুব সুন্দর এবং সম্মানীয় এবং মানে খুব ভালো। যেখানে মানে গোবরে পদ্ম ফুল মানে কত বড় একটা উদাহরণস্বরূপ কিন্তু কথাটা বলা হয়েছে। সুন্দর একটা বাণী এটা তো চলে। সবচাইতে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সুন্দর জিনিসের মধ্যে যত রহস্য, সৌন্দর্যের মধ্যে মানে যত ধ্বংসের কাহিনী, হয়তো তার জলজান্ত প্রমাণ হিসাবে এটা দেখেন দেখা যায় এই নদীর মানে নদীর মধ্যে আর নদীর দুই পারে। দিকে হাঁটেন, নিচে কিন্তু পানি পড়লেই। রঞ্জু ভাই কিছু বললে মানে একটু দাঁড়ায় বললেন। আমরা মানে সাঁকোটা পার হলাম, পাশের সাঁকোটা এটা দিয়ে দেখাও। আর আমার কোন জিনিসে কোন আকাম কুকাম হয়ে আছে দরকার নাই। মানে এখানে এসে দাঁড়িয়ে আমার মানে মস্তিষ্কের মধ্যে যে চাহিদাটা ছিল, মানে চাহিদাটা কেমন যেন এলোমেলো হয়ে মানে গেল। এটা মানে খুবই রহস্যজনক। মানে যদি দেখানোর মতো হতো তাহলে হয়তো দেখানো যেত যে আমার ভেতরটা কেমন করতেছে। একটু আগান তো। রিস্ক দিবেন না, না ভিতরে ঢোকার মতো কোনো মানে রিস্ক নেওয়াই যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে দাঁড়ায় থাকবো, কিন্তু তুমি ক্যামেরা দিয়ে সব কিছু তুলে দেবে। আচ্ছা যান ভাই সামনে যান। ভাই সমাধি বিসর্জনে আগান আগান ভাই, আরেকটু আগান। মোস্তা হিন্দু ছিল, মোর আগে বলেছিল যে আমাকে মাঠে যেতে। ভাই আরেকটু আগে যান, আরেকটু আগে যান না ভাই আর যাবো না ভাই। ভাই। আমি দেখি দেখি দেখি। তারই সেই সমাধি। ভাই আসেন আসেন ভাই ভাই। ভাই এই যে খুঁটি মানে হয়তোবা কোনো একটা সীমানা দেওয়া আছে, কোনো একটা হয়তোবা। আর ওই এটাই তো হচ্ছে নামি গেছে হচ্ছে আপনার মানে সুরঙ্গ হয়ে, মানে এই দিক দিয়ে সবকিছু ঘুরে যায় আর কি। আচ্ছা আগান।
প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা রহস্য থাকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গোপনীয়তা থাকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা সীমানা থাকে। একটু পিছিয়ে দাও। তো আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেন আসলে এই জায়গার সীমানা, এই জায়গার আসলে কি একটা জায়গা যখন পড়ে থাকে তখন সেটা হয়ে যায় কিন্তু পরিত্যক্ত। পরিত্যক্ত দেখা যাচ্ছে ওই খোঁজ নিতে গেলে ইতিহাস যদি ঘাটতে যাওয়া যায় তাহলে দেখা যায় কি সেই পরিত্যক্ত জায়গায় অবস্থানরত অর্থাৎ যে কারণে পরিত্যক্ত সে কোনো এক ব্যক্তি বা কোনো এক ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। এটাই যাই হোক ভিউয়ার্স, আমরা পার হব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। লিটন ভাই, হ্যাঁ, মানে আপনি তো ভিতরে হয়তো বা গেলেন না, আমরা গেছিলাম। তো যে জিনিসটা কিন্তু আমরা মূল উদ্দেশ্য ছিল যে দেখার আসলে জিনিসটা কেমন, তো সেই জিনিসটা কিন্তু আমরা ক্যামেরাবন্দি করছি। তো যেটা মেন ছিল আমাদের জন্য সেই সমাধিটা, আমি এমন হয়তো বা দেখি নাই কখনো যে এতটা মানে চওড়া উঁচা ওনার। আসলে সমাধির বিষয়টা কেমন হয় আচ্ছা পার হয়ে বলতেছি। আচ্ছা, তো এখান থেকে এবার আবার ক্যামেরাটা ঘুরাও, দেখো জুম করো। ঠিক আছে, এবার আসো। আসো। এখান থেকে কিন্তু সেই সমাধিটা কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু সমাধিটা জুম করে দেখো ক্যামেরা আমি কেমন এখান থেকে ভিউয়ার্স, আমি শুধু একটা কথাই বলবো যে এই ভিডিওর মধ্যে আপনারা একটু দয়া করে বের করে দিবেন, বের করে দিবেন কোথায় কি আছে। আর অবশ্যই আপনারা কত মিনিট কত সেকেন্ডে কি পাইলেন কমেন্টে জানাবেন, আমি এবার দেখবো। আর যদি কেউ কিছু না দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন দিয়ে মানে ডাইরেক্ট এখানে যে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত এইখানে আসা পর্যন্ত মানে কি ঘটছে বা কি আছে, আমি কি দেখছি আপনারা কি দেখেন নাই, এটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মানে বড় বিষয়। তো আমি এটাই বলতেছি যে আপনারা যে কেউ আমাকে কমেন্ট করতে পারেন, যে কেউ আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনাদেরকে দেখা দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।